আল্লাহ তাআলার হুকুম ছাড়া কথা বলেন না, তাদের প্রতি ইলহাম হয়, ওহী হয়। ফালাম্মা আতাউহু মাওসিকাহুম ক্বালা আল্লাহু আলা মা নাকুলু ওয়াকিল। যখন তারা কসম দিল তখন বললেন, আমাদের মাঝে যা কথাবার্তা হলো আল্লাহই এই ব্যাপারে উকিল রইলেন, আল্লাহই এর ব্যাপারে আমাদের ভরসা রইলেন। সুতরাং এবার যাওয়ার জন্য প্রস্তুতি নিল। وقال يا بني لا تدخلوا من باب واحد وادخلوا من أبواب متفرقة। ও আমার সন্তানেরা, তোমরা যখন যাবে তখন মিশরের দরজায় এক দরজা দিয়ে তোমরা ঢোকো না, খবরদার এক দরজা দিয়ে তোমরা ঢোকো না, বরং আলাদা আলাদা দরজা দিয়ে তোমরা ঢোকো। কেন? এক দরজা থেকে ঢুকলে কি হবে? যাতে নজর না লাগে, যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। বাবা খবরদার এক দরজা দিয়ে ঢুকো না। ওয়ামা উগনিয়া আনকুম মিনাল্লাহি মিন শাইইন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আল্লাহর নির্দেশে, আল্লাহর তাকদীরের বিরুদ্ধে তো আমি কিছু করতে পারবো না, তবে বিধান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তাআলা। আলাইহি তাওয়াক্কালতু ওয়া আলাইহি ফালইয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন। আমি তার উপরে নির্ভর করি, তার উপরে আসলে মুতাওয়াক্কিল যারা তাদের নির্ভর করা উচিত। এইবারে যখন তিনি এই প্রতিশ্রুতি নিলেন, তারা 11 ভাই এবার রওনা করলো। এবারে মিশরের কাছাকাছি যখন এসে গেছে, তখন ইউসুফ আলাইহিস সালাম জানতে পারলেন 11 ভাই চলে এসছে। তাদেরকে তিনি সুন্দর করে মেহমানদারি করলেন। তিনি বললেন, তোমরা খেতে পারো। তারা 10 ভাই একসাথে বসে গেল খাওয়ার জন্য। এক বেনিয়ামিন থাকলো, তিনি চিৎকার করে উঠলেন। ইউসুফ বললে, তুমি কেন কাঁদো? বলে, আমার ভাই ইউসুফ যদি থাকতো তাহলে তো আমার সাথে একসাথে খাবার খেত। ইউসুফ আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, তোমাদের 10 ভাইয়ের যদি আপত্তি না থাকে তাহলে আমি তার সাথে একটু খাবার খেতে চাই। বলে, না, আপত্তির কি আছে, আপত্তির কিছু না। এবারে সব সময় তিনি তার ছোট ভাইয়ের সাথে খাবার খেতে লাগলেন। এবারে 3 দিন তাদেরকে তিনি খাওয়ালেন। এরপরে তিনি তাদের মান সামান নিয়ে আসলেন। তাদের মান সামান এবার প্রস্তুত করতে হবে। তার আগে ইউসুফ এবং বেনিয়ামিনের সাথে পরিচয় হয়ে গেল। ওয়ালাম্মা দাখালু আলা ইউসুফ আওয়া ইলাইহি ক্বালা ইন্নী আনা আখুকা ফালা তাবতাইস বিমা কানু ইয়াফআলুন। তখন বললেন, যখন তার সাথে দেখা হয়ে গেল, বললেন যে আমি তোমার সহোদর ভাই ইউসুফ। একটি বর্ণনা রয়েছে যে ইউসুফ আলাইহিস সালামকে দেখে বেনিয়ামিন বেহুশ হয়ে পড়ে গেল। তারপরে তিনি যখন আবার হুঁশ ফিরে পেলেন, তখন বললেন, তুমি কেন বেহুশ হলে? ইউসুফ আলাইহিস সালাম বললে, তোমার কি কোনো মৃগী রোগ টোগ আছে নাকি? তিনি বললেন, নবীদের সন্তান আমি, আমার কোনো মৃগী রোগ হয় না। আমি দেখলাম যে আপনাকে হুবহু আমার ভাই ইউসুফের মতো দেখা যায়। তিনি বললেন, ঠিকই বলেছো, আমি তোমার ভাই ইউসুফ। আওয়া ইলাইহি ক্বালা ইন্নী আখুকা ফালা তাবতাইস। সুতরাং দুঃখ করো না, ওই জাহেলরা যে কাজ করেছে তোমার সাথে, আমার সাথে, এই জন্য খবরদার দুঃখ করো না। অন্য একটি বর্ণনায় রয়েছে যে ইউসুফ আলাইহিস সালাম তিনি বেনিয়ামিনকে সব কথা বলেছিলেন, যে কি কি করলো তারা তার ভাইয়ের সাথে, কত দুঃখ হয়েছে। এবারে যখন মাল সামান প্রস্তুত করে দেওয়া হলো, তখন ইউসুফ আলাইহিস সালাম এবার তার কর্মচারীকে উদ্দেশ্য করে বললেন যে, তুমি বেনিয়ামিনের যে মাল সামান আছে এর ভিতরে তুমি কি করো, তুমি আমার এই পান পাত্রটি রেখে দাও। এবারে পান পাত্রটি রেখে দেওয়া হলো। তারা 1 মঞ্জিল যখন দূরে চলে গেছে, এইবারে একজন ডেকে বললেন, ফালাম্মা জাহাজাহুম বিজাহাজিহিম ক্বালা আতুনি বিআখিল লাকুম মিন আবিকুম আন ফালাম্মা জাহাজাহুম বিজাহাজিহিম জাআলা সিকায়াতা ফি রাহলি আখিহি সুম্মা আযানা মুআযযিনুন আইয়াতুহাল আইরু ইন্নাকুম লাসারিকুন।
যখন তিনি তাদের রসদপত্র প্রস্তুত করে দিলেন, তখন তিনি তার আপন ভাইয়ের যে সামান রয়েছে সেখানে তিনি ওই পান পাত্রটি রাখলেন, যেখানে তার মাল সম্পদ বা খাদ্যশস্য যে যে উটের মধ্যে ছিল, যে বস্তা জাতীয় ব্যাগ জাতীয় ছিল, তার মধ্যে তিনি রেখে দিলেন। এরপর একজন ঘোষণাকারী বললেন, হে কাফিলাবাসী, দাঁড়াও, তোমরা চোর। قالوا أقبلوا عليهم ماذا تفقدون, তারা বলল, তোমাদের কি হারিয়ে গেছে? قالوا نفقد سواع الملك ولمن جاء به حمل بعير وأنا به زعيم, তখন তারা ওই ঘোষণাকারী বলল, আমাদের যে বাদশাহর যে পানপাত্র আছে, ওই পানপাত্রটি হারিয়ে গেছে। যেই ব্যক্তি এই পানপাত্রের সুসংবাদ দেবে, সংবাদ দেবে, আমি তাকে 1 উটের খাদ্যশস্য অতিরিক্ত দেব, আমি এর জামিন। এইবারে ইউসুফ আলাইহিস সালাম ভাইদের অন্তরে লাগলো, তারা তো নবীর সন্তান। قالوا تالله لقد علمتم ما جئنا لنفسد في الارض وما كنا سارقين, তখন তারা বলতে লাগলো, দেখো, আমরা এই জমিনে ফাসাদ সৃষ্টি করার জন্য আসিনি, আর আমরা কোনোদিন চোরও ছিলাম না। قالوا فما جزاؤه إن كنتم كاذبين, বললেন, যদি তোমরা চোর হও তাহলে শাস্তি কি হবে বলো তো? বলল, চোর যদি হও তাহলে তোমাদের শাস্তি কি হবে? তারা বলল, যদি চোর হয় যার সামানের মধ্যে এই দ্রব্যগুলি পাওয়া যাবে, যার আসবাব, যার এই বস্তার ভিতরে এই দ্রব্যগুলি পাওয়া যাবে, চোরের বস্তু পাওয়া যাবে, সে কিন্তু দাসত্বে যাবে। قالوا وجد ما وجد في رحل أخيه ثم أذن مؤذن أيتها العير إنكم لسارقون, তখন তারা বলল, যার আসবাবের মধ্যে এটা পাওয়া যাবে সে দাসত্বে যাবে। কিন্তু এটাই আমরা কাযালিকা নাজিজুজ জালিমিন, আমরা জালিমদের সাথে এরকমই আচরণ করি। তার মানে ইউসুফের ভাইয়েরা স্বীকার করলো, যারা চোর তারা অবশ্যই জালিম। এইবারে فبدأ بأوعيتهم قول وعاء أخيه ثم استخرجها من وعاء أخيه كذلك كدنا ليوسف, ইউসুফ আলাইহিস সালাম তিনি তাদের থলি, তাদের যে আসবাবপত্র রয়েছে, এটা সবার আগে 10 ভাইয়ের আসবাবপত্র পরীক্ষা করলেন, যেখানে তাদের খাদ্যশস্য আছে, যে যার মধ্যে উট সহ সবকিছু তন্ন তন্ন করে খুঁজলেন। এইবারে পরে তিনি তার ভাইয়ের সামানপত্র যেখানে রাখা হয় সেখান থেকে তিনি এটি উদ্ধার করলেন। এইভাবে আল্লাহ পাক বলছেন, এইভাবে আমি ইউসুফকে কৌশল শিখিয়ে দিয়েছিলাম কিভাবে তার ভাইকে কাছে রাখবে, এমনি তো আর রাখা যাচ্ছে না। বললেন, মা কানা লিয়াখুযু আখু ফি দীনিল মালিক ইল্লা আন ইয়াশা আল্লাহ নারফাউ দারাজাতিন মান নাশা ওয়া ফাওকা কুল্লি যী ইলমিন আলিম, ইউসুফ আলাইহিস সালাম পারতেন না যে বাদশাহীর আইনে তার ভাইকে বন্দী রাখতে, কিন্তু ইয়াকুব আলাইহিস সালামের শরীয়ত ছিল যে যে চুরি করবে তাকে অবশ্যই, যার মাল সে যে চুরি করবে তাকে তার কাছে 1 বছর গোলামি খাটতে হবে, 1 বছরে সে তার গোলামি করবে। ওই আইন বশত তাকে তিনি রাখতে চাইলেন। এইবারে তার ভাইয়ের একটা জঘন্য কথা বলে ফেলল। قالوا إن يسرق فقد سرق أخ له من قبل ولم يبدها لهم قال أنتم شر مكانا والله أعلم بما تصفون, তখন তার ভাইয়েরা বলল যে সে যদি চুরি করে থাকে তাহলে তার ভাইও ইউসুফ, তার ভাইরা ইতিপূর্বে চুরি করেছিল। ইউসুফ আলাইহিস সালাম মনের মধ্যে এটি দুঃখটা চেপে রাখলেন, তার কিছু রাগও হলো। তিনি বললেন, তোমরা মানুষ বড় নিকৃষ্ট, আল্লাহই জানেন তোমরা যা বলছো। এবারে চুরি কেমন হয়েছিল বর্ণনার মধ্যে রয়েছে যে হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন ছোটবেলায় ছিলেন তাকে তার ফুফু লালন পালন করত তার পিতার কাছে নিয়ে।
এবার ইয়াকুব আলাইহিস সালাম তার ছেলেকে নেওয়ার জন্য তার ফুফুর কাছে গেলেন। এখন তার ফুফু চাইছিলেন যে তাকে রেখে দেবেন। তিনি ইউসুফ আলাইহিস সালামের নিকট একটা যে কোনো একটা সামান তিনি রেখেছিলেন। বর্ণনা করা হয় যে একটা পাগড়ি, কোমরবন্ধ তিনি তাকে ওটা রেখে দিলেন। রেখে দেওয়ার পরে এবারে আসার পরে ইয়াকুব আলাইহিস সালাম যখন তিনি সেখানে আসলেন, তখন তার ফুফু বলল যে এই এই শিশুটি তো চুরি করেছে, বলে আমার একটা কোমরবন্ধ ছিল, সে এটাকে চুরি করে ফেলেছে বলে তার প্রমাণ দেখে যে ইউসুফ আলাইহিস সালামের কাছে এটি রয়েছে। বলছে এখন তো সে 1 বছরের আমার গোলামি করবে। তো ইয়াকুব আলাইহিস সালাম সবকিছু বুঝে তিনি আর কিছু বলেন নাই, তিনি চলে গেলেন। 1 বছরের ভিতরেই তার এই ফুফুটি ইন্তেকাল করে। তো এই যে এটা তো চুরি ছিল না, কিন্তু ওরা ইউসুফ আলাইহিস সালামের কাছে এই মিথ্যা কাহিনীটি বলল। ইউসুফ আলাইহিস সালাম খুব মন খারাপ হলেন, কিন্তু তাদেরকে কিছু বললেন না। এবারে বললেন যে না, তোমার ভাই তোমাদের শরীয়তের আইনেই দেশান্তরী হবে, অর্থাৎ তোমাদের কাছ থেকে সে চলে যাবে, আমার কাছে সে 1 বছরের গোলামি খাটবে, তোমরা কিছু করতে পারবে না। قالوا يا أيها العزيز إن له أبا شيخا كبيرا فخذ أحدنا مكانه إنا نراك من المحسنين। বললেন হে আজিজ, তার পিতা অতিশয় বৃদ্ধ, আজিজ আপনি আমাদের কাউকে রেখে দেন, তাকে ছেড়ে দেন, আমরা আপনাকে ভালো মানুষ দেখতে পাচ্ছি। কারণ তারা তো তাদের পিতার কাছে প্রতিশ্রুতি দিয়েছে যে তাদের ভাইকে নিয়ে আসবে, এখন প্রতিশ্রুতি তো লঙ্ঘন হয়ে যাচ্ছে। قال معاذ الله أن نأخذ إلا من وجدنا متاعنا عنده إنا إذا لظالمون। তখন ইউসুফ বললেন যে আল্লাহর পানা, যার কাছে আমাদের মাল পাওয়া গেছে তাকে ব্যতীত আমরা অন্য কাউকে রেখে দেব? জালিমরা কি সফল হয় কোনোদিন? জালিমরা কখনো সফল হয় না। এবারে ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে দিলেন না। এবারে তার ভাইরা একটু দূরে যে তারা বৈঠক শুরু করে দিল যে কি করা যায়, কিভাবে এখন পিতাকে মুখ দেখাবো কিভাবে আমরা। বর্ণনায় রয়েছে যে তারা পরামর্শ করে তারা চিন্তা করলো যে কি করা যায়। কোরআন এই সম্পর্কে কিন্তু আলোকপাত করেছে। অতঃপর যখন তারা তার কাছ থেকে নিরাশ হয়ে গেল, তখন তারা একসাথে তারা মিটিং করলো, আলোচনা করতে লাগলো যে কি করা যায়। বললেন তাদের একজন যে বড় ভাই যে ছিল ইয়াহুদা, সে বলল তোমাদের কি স্মরণ নাই, তোমাদের পিতা কিন্তু তোমাদের কাছ থেকে দৃঢ় অঙ্গীকার গ্রহণ করেছেন, এই অঙ্গীকারের কথা কি স্মরণ আছে? ফালান আবরাহাল আরদা হাত্তা ইয়াযানা লি আবি, আমি কখনোই মিশর থেকে যাব না, ইয়াহকুমুল্লাহু লিয়াহুয়া খায়রুল হাকিমিন, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের মধ্যে কোনো বিচার না করে দেন, ফয়সালা না করে দেন। আল্লাহই হচ্ছেন শ্রেষ্ঠ ফয়সালাকারী, সুতরাং আমি এখানে যেতে পারবো না, আমি এই মুখ নিয়ে আমার পিতার কাছে যেতে পারবো না। তখন কি বলল? ইরজিউ ইলা আবিকুম ফাকুলু ইয়া আবানা ইন্না বানাকা সারাকা, বললেন তোমাদের পিতার কাছে চলে যাও, পিতার কাছে যে বলো আপনার সন্তান চুরি করেছে বাবা। ওমা শাহিদনা ইল্লা বিমা আলিমনা ওমা কুন্না লিল গায়বি হাফিজিন, বললেন আমরা কেবলমাত্র তাই জানি যা আমরা দেখেছি, আমরা কিন্তু গায়বের বিষয় কিছু জানি না। ওয়াসআনিল ক্বরিয়াতিল্লাতী কুন্না ফিহা ওয়াল আইরাল্লাতী আকবালনা ফিহা ওয়া ইন্না লাসাদিকুন, আমাদের কথা যদি আপনার বিশ্বাস না হয় ওই কাফেলাকে জিজ্ঞাসা করুন যাদের সাথে আমরা এসেছি, অথবা ওই এলাকায় যে আপনি জিজ্ঞাসা করুন, আমরা কিন্তু সত্যবাদী। এবারে কিন্তু তারা আর কান্নাকাটি করে নাই, অভিনয় করে নাই। এর আগে কিন্তু ইউসুফ আলাইহিস সালামের যখন ওই যে তারা অপকর্মটি করলো, তার সাথে যে ব্যবহারটি করলো, তাকে যখন কুয়ায় ফেলে দিল, তখন কিন্তু তারা কান্নাকাটি করেছিল যে বাবা আমাদের এই অবস্থা ওই অবস্থা।
এখন কিন্তু তারা কান্নাকাটি করে নাই, কারণ আসলে এই ঘটনাটা তো সত্যি কথা, কিন্তু ওটা ছিল কি? মিথ্যা। এজন্য মিথ্যা কথা বললে কান্না বেশি আসে। কিন্তু যারা বেশি কান্নে দেখবেন কান্নাকাটি করে, এদের ভিতরে কিছু একটা ভেজাল কিন্তু আছে। তবে আল্লাহর কাছে যারা কাঁদে একান্তে, তাদের কথা আলাদা। কিন্তু যারা ওই যে কথায় কথায় কাঁদে, কারো বিপদ দেখলে কাঁদে। বহুদিন আগে এক জায়গায় দাওয়াত খাওয়ার জন্য গেলাম, তো একজন বলছে, একজনের মৃত্যুবার্ষিকী, তো বলছে এর আগে দেখলাম যে খুব প্রশংসা করলো, অমুক ছিল তমুক ছিল, দেশের সেবক ছিল, কত কিছু ছিল। পরে খাওয়া দাওয়ার সময় বলছে, ও জানো কি করেছে? একজনকে মেরে তারপরে ও দায়িত্ব পেয়েছে। ও একটা ভণ্ড। তাহলে কথা কাজে মিলল? আপনাকে যারা খুব বেশি ভালোবাসার দাবি করে, মনে করবেন যে ওর মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে, কিছু সমস্যা আছে। যাই হোক, তো ভাইরা বলল, ইয়াকুব আলাইহিস সালাম কি বলেন? ক্বালা বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরান ফাসাবরুন জামিল আসাল্লাহু আন ইয়াতিয়ানি বিহিম জামিআন ইন্নাহু হুয়াল আলিমুল হাকীম। তখন তিনি বললেন যে তোমাদের মন এটা তোমাদেরকে সাজিয়ে দিয়েছে, তোমাদের মন এটা সাজিয়ে দিয়েছে, এখন ধৈর্য ধারণ করা ছাড়া আর কোনো উপায় নাই আমার। সম্ভবত আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা তৌফিক দিবেন যে আমরা সবাই একসাথে মিলবো, অর্থাৎ ওই দুইজন আমার কাছে ফেরত আসবে। এবারে ইয়াকুব আলাইহিস সালাম, একত তার ইউসুফ তো নাই, বেনিয়ামিনও নাই, বড় সন্তান ইয়াহুদাও নাই। তিনি এবারে অনেক দুঃখ পেলেন। ফাতাওয়াল্লা আনহুম ওয়াকালা ইয়া আসফা আলা ইউসুফ ফাবিয়াদ্দাত আইনাহু মিনাল হুজনি ফাহুয়া কাযীম। তারা তার থেকে মুখ ফিরিয়ে নিল আর বলল, আফসোস ইউসুফের জন্য। অসহনীয় মনস্তপে সে পিষ্ট হতে লাগলো, দুঃখে সে একেবারে, এত দুঃখ কোথায় রাখবে ইয়াকুব আলাইহিস সালাম? নবী হলেও তো মানুষ না। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, যেমন আল্লাহ নবী বলেছেন যে আমি তোমাদের মতোই মানুষ। সব নবী মানুষ ছিলেন। তো তার অত্যন্ত কঠিন অবস্থা। এইবার এই পরিস্থিতি দেখা সত্ত্বেও তার ভাইয়েরা হিংসা পরিত্যাগ করতে পারলো না। কি বললো? ক্বালু তাল্লাহি তাফতাউ তাযকুরু ইউসুফ হাত্তা তাকুনা হারাদান আও তাকুনা মিনাল হালিকিন। বললেন, আফসোস যে পিতা, আল্লাহর কসম, আপনি তো ইউসুফের স্মরণ থেকে কখনো বিচ্যুত হবেন না যতক্ষণ না আপনি মরে যাবেন। শুধু ইউসুফ ইউসুফ করেন কেন আপনি? দেখেন এখনো হিংসা যায় না এত বছর পরে। قال إنما أشكو بثي وحزني إلى الله وأعلم من الله ما لا تعلمون। বললেন, إنما أشكو بثي وحزني, আমি তো আমার দুঃখের কথা আমি তো আল্লাহর কাছে বলছি, আল্লাহর পক্ষ থেকে আমি যা জানি তোমরা তা জানো না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারী শরীফের বর্ণনা রয়েছে, যখন এই আয়াতটি পড়তেন তিনি কাঁদতে কাঁদতে হয়রান হয়ে যেতেন। কোরআনকে তারা কিভাবে বুঝেছেন! আমরা কোরআন পড়ি, কোনোদিন কোরআনের মানে মতলব নিয়ে একটু চিন্তা করলাম না, কোনোদিন কোরআনের বিষয় নিয়ে একটু চিন্তা করলাম না, শুধু পড়েই গেলাম। আর যারা কোরআন পড়ে না তারা তো পড়েই না, তারা তো একেবারে, তাদের কথা আর কি বলবো। একটা বিষয় অনুরোধ করি, কোরআন পড়া কিন্তু ফরজ। আমরা যারা এখনো কোরআন শিখতে পারি নাই, আমাদের কিন্তু শিখতে হবে। এবারে ইউসুফ আলাইহিস সালাম সম্পর্কে ইয়াকুব আলাইহিস সালামের একটু আশা জন্মলো যে ইউসুফকে মনে হয় পাওয়া যাবে। কারণ তিনি কয়েকটি কারণে আশা তার জন্ম নিল। এক নম্বর কারণ হচ্ছে, ইউসুফ তাহলে বেনিয়ামিনকে কেন রেখে দেবে? আর ইয়াকুব আলাইহিস সালাম জানেন যে আমার সন্তানরা কখনো চুরি করতে পারে না। অবশ্যই একটা ব্যাপার আছে। তিনি তার সন্তানদেরকে বললেন, ইয়া বানি ইয়াযহাবু ফাতাহাসসাসু মিন ইউসুফ ওয়া আখিহি ওয়া লা তাইআসু মির রাউহিল্লাহ ইন্নাহু লা ইয়াইআসু মির রাউহিল্লাহ ইন্নাল কওমুল কাফিরুন। বললেন, বাবারা, প্রাণপ্রিয় বেটারা, তোমরা যাও ইউসুফ এবং তার ভাইয়ের অনুসন্ধান করো। ওয়ালা তাইআসু মির রাউহিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে কখনো নৈরাশ হয়ো না।
জেনে রাখো কাফির ছাড়া আর কেউ কখনো আল্লাহর রহমত থেকে নৈরাশ হয় না। এইবারে তারা চলে গেল। তারা যে যাবে মূল্য পাবে কোথায়? কিছু নাই, টাকা পয়সা। ওই যে তারা টাকা পয়সা কিছু ওই যে ইউসুফ আলাইহিস সালাম ফেরত দিয়েছিলেন, ওটা নিয়ে এবার তারা বাদশার কাছে চলে গেল। ফালাম্মা দাখালু আলাইহিম, যখন তারা তার কাছে পৌঁছে গেল, ক্বালু ইয়া আইয়ুহাল আজিজু, বললেন হে আজিজ, মিশরের ক্ষমতাশীল মন্ত্রী, মাসসানা ওয়া আহলুনা ad-durru বিবিদাতিন মুজজাতিন ফাউফি লানাল কাইলা ওয়া তাসাদ্দাক আলাইনা, আমরা এবং আমাদের পরিবার বড় ক্ষতির সম্মুখীন হয়েছি। আমরা অপর্যাপ্ত পুঁজি নিয়ে আপনার কাছে এসেছি। হে মিশরের মালিক, ইন্নাল্লাহা ইয়াজিল মুতাসাদ্দিকিন, আপনি আমাদেরকে বেশি করে দান করুন। এই সামান্য পুঁজি নিয়ে আমাদেরকে আপনি বরাদ্দ দিন আর আপনি আমাদেরকে দান করুন। ইন্নাল্লাহা ইয়াজিল মুতাসাদ্দিকিন, আল্লাহ কিন্তু দাতাদের বড় ভালোবাসেন, অতএব আপনি একটু দান করুন। সুতরাং ইউসুফ আলাইহিস সালাম নিজেকে আর ধরে রাখতে পারলেন না। তার অন্তরের মধ্যে লাগলো যে আমার ভাইয়েরা এত ছোট কাজ করতে বাধ্য হচ্ছে, ভিক্ষা করতে বাধ্য হচ্ছে। তিনি আর চুপ থাকতে পারলেন না। এবারে ক্বালু তাল্লাহি লাকাদ আসারাকাল্লাহু আলাইনা ইন কুন্না লাখাতিইন, তিনি বললেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমাদের কি জানা আছে তোমরা ইউসুফ এবং তার ভাইদের সাথে কি আচরণ করেছিলে? قال هل علمتم ما فعلتم ليوسف واخيه إذ أنتم جاهلون, তোমাদের কি জানা আছে তোমরা তার ভাই ইউসুফের সাথে কি আচরণ করেছিলে, তার ভাইয়ের সাথে? তখন বললেন, قالوا أنت يوسف, বললেন তুমি কি তাহলে ইউসুফ নাকি? তার ভাইয়েরাও বুঝতে পেরেছে এটা তো পরিচিত পরিচিত ভাব লাগে, কিন্তু তারা সাহস করে না, বিশ্বাসও করতে পারে না। ইউসুফটা যদি মরে যাওয়ার কথা, ও এখানে আসলো কিভাবে? তখন বললেন, ক্বালা আনা ইউসুফ ওয়া হাযা আখী ক্বাদ মান্নাল্লাহু আলাইনা, বললেন আমি হচ্ছে ইউসুফ আর এ হচ্ছে আমার ভাই বেনিয়ামিন, আমাদের উপরে আল্লাহ তাআলা অনুগ্রহ করেছেন। ইন্নাহু মান ইয়াত্তাকি ওয়া ইয়াসবির ফাইন্নাল্লাহা লা ইউযিউ আজরাল মুহসিনিন, যেই ব্যক্তি তাকওয়া অবলম্বন করে এবং সবর করে, আল্লাহ তাআলা এরূপ নেককারদের প্রতিদান কখনো নষ্ট করেন না। তাহলে আপনি যদি আল্লাহর কাছে প্রতিদান চান, তাহলে দুইটা কাজ করতে হবে। এক নম্বরে কি করতে হবে? ইয়াত্তাকি, আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহকে ভয় করে সকল গুনাহের কাজ পরিত্যাগ করতে হবে। দুই নম্বরে সবর ইখতিয়ার করতে হবে। সুতরাং তিনি বললেন যে আল্লাহ তাআলা নেককারদের প্রতিদান কখনো নষ্ট করেন না। ক্বালু তাল্লাহি লাকাদ আসারাকাল্লাহু আলাইনা ইন কুন্না লাখাতিইন, বললেন আল্লাহর কসম, আল্লাহ তাআলা, ভাইরা এবারে সমন্বিতভাবে চোখের পানি ফেলে বলল যে আপনাকে আল্লাহ তাআলা মর্যাদা দিয়েছেন, আমরাই ক্ষতিগ্রস্ত। এবারে ইউসুফ আলাইহিস সালাম কালজয়ী একটা বক্তব্য রাখলেন, যে বক্তব্য আমাদের জন্য অনুসরণের যোগ্য একটা বক্তব্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে এটি উল্লেখ করলেন, قال لا تثريب عليكم اليوم يغفر الله لكم وهو أرحم الراحمين, বললেন আজকে তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই, আল্লাহ তোমাদের ক্ষমা করুক, তিনি দয়ালুদের শ্রেষ্ঠ দয়ালু। আজকে তোমার বিরুদ্ধে বা অন্যের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই আমার, আল্লাহ তোমাদের মাফ করুক। এই কথা আমরা বলতে পারবো? আজকে দেখেন, কোনো একটা কিছু না, শুধুমাত্র একটু ক্ষমতার কারণে আজকে আমাদের দেশে কত বড় বিচ্ছিন্ন হয়ে গেল, কত মানুষ নিহত হলো। যেই ক্ষমতা পায় সেই রাগের জন্য অমর হয়ে পড়ে, তাই না? ইসলাম কি শিখায়? মক্কা বিজয় আল্লাহর নবী করলেন। মক্কা বিজয়ের পরে কুরাইশরা দাঁড়ানো, তারা বলছে এখন কি হবে আমাদের ভাগ্যে আল্লাহই জানে। এবারে কুরাইশদেরকে বললেন, ও কুরাইশের লোকেরা, তোমরা আমার কাছে কি আচরণ করো, কি আচরণ আশা করো?
তোমরা বেলালকে কত নির্যাতন করেছো, তোমরা আম্মারকে নির্যাতন করেছো, তোমরা খুবাইবকে শুলে চড়িয়েছো, তোমরা আমার কত মুহাজির আনসারীদের হত্যা করেছো বদর উহুদে। ও কুরাইশেরা, তোমাদের কি ব্যবহার, তোমাদের বিরুদ্ধে, তোমাদের সম্পর্কে কি মন্তব্য তোমাদের, যে আমি তোমাদেরকে কি করব এখন? বললেন, আপনি আমাদের সম্মানিত একজন ভাই, সম্মানিত ভাতিজা, ও আল্লাহর নবী, আপনার কাছে আমরা কল্যাণের আশা করি। তিনি বললেন, আমার ভাই ইউসুফ যে কথাটি বলেছিলেন আমিও তাই বললাম, লা তাসরিবা আলাইকুমুল ইয়াওমা ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া হুয়া আরহামুর রাহিমিন। আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করুন, আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করুন। লা তাসরিবা আলাইকুমুল ইয়াওমা, আজকে তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই। ইযহাব আনকুম তুলাকা, তোমরা সবাই মুক্ত। এই নবীর উম্মত আজকে কি করে? একটু ক্ষমতা পেলেই আরেক মুসলমানের আঘাত করে। মুসলমান তো দূরের কথা, অমুসলিমের প্রতি আপনি জুলুম করতে পারবেন কোনদিন? এবার ইউসুফ ও তার ভাইদের মধ্যে মীমাংসা হয়ে গেল। এবারে ইউসুফ আলাইহিস সালাম তার পিতার খবর নিলেন, পিতার অবস্থা কি। বললেন, পিতা, তোমার জন্য কাঁদতে কাঁদতে তার চোখ অন্ধ হয়ে গেছে। ইযহাবু বিকামিসি হাযা ফাআলকুহু আলা ওয়াজহি ফারতাদ্দা বাসীরা ওয়াতুনি বিআহলিকুম আজমাইন। বললেন, তোমরা এই আমার পিতার নিকট আমার এই জামাটি নিয়ে যাও, আমার জামা পিতার চোখে লাগালেই পিতার চোখ ভালো হয়ে যাবে, আর তোমরা সবাই এখানে চলে আসো। ওয়ালাম্মা ফাসারাতুল আইনু ক্বালা আবুহুম ইন্নী লা আজিদু রিহা ইউসুফ লাউলা আন তুফান্নিদুন। এখন ইউসুফ আলাইহিস সালাম তিনি বললেন, দ্রুত খবর নিয়ে যেতে পারে কে? একজন ব্যক্তি রাজি হলো, তাকে তার ভাই সহ আগে খবর দেওয়া হলো। এরপর যখনই মিশর থেকে তারা কেনানের দিকে চলে গেল, বললেন, ইয়াকুব আলাইহিস সালাম বললেন, দেখো আমি কিন্তু ইউসুফের ঘ্রাণ পাচ্ছি, যদি তোমরা আমাকে পাগল না বলো। ক্বালু তাল্লাহি ইন্নাকা লাফি যালালিকাল কাদিম। বললেন, আল্লাহর কসম, আপনি তো ওই আগেকার ভ্রান্তিতেই রয়েছে। ইউসুফ কোন জায়গায় মরে শেষ হয়ে গেছে, এখন কি ইউসুফকে পাওয়া যায় নাকি? ফালাম্মা আন জাআল বাশীর আলকাহু আলা ওয়াজহি ফারতাদ্দা বাসীরা। যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই জামা তার পিতা ইয়াকুবের চোখের মধ্যে লাগানো হলো, চোখে ছোঁয়ানো হলো, সাথে সাথে তার চোখ ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ। ক্বালা আলাম আকুল লাকুম ইন্নী আ'লামু মা লা তা'লামুন। বললেন, আমি কি তোমাদের বলি নাই যে আমি যা জানি তোমরা তো জানো না? এখন অনেকের কাছে একটা প্রশ্ন, যে আপনি মিশর থেকে ঘ্রাণ পেলেন, আর ওই যে কূপ এখান থেকে কত দূর হবে, ওর কোনো খোঁজ কেন পেলেন না? উত্তর হবে, নবীদেরকে আল্লাহ তাআলা যা জানান তাই তারা জানেন, যা জানান না তা জানেন না। সুতরাং নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যা জানান তাই কেবলমাত্র জানতে পারেন। ওই ঘটনাটি আল্লাহ পাক মিশর থেকে তাকে জানিয়েছেন, তাই জেনেছেন। আর ওই ঘটনাটি আল্লাহ রাব্বুল আলামিন কাছে থাকা সত্ত্বেও কূপের ঘটনা তাকে জানান নাই, তাই তিনি জানেন না। এজন্য কোন ওলি আল্লাহর হাতে কারামত আছে? কোন ওলি আল্লাহর হাতে গায়েবের চাবি আছে? কিচ্ছু নাই। সুতরাং এই বিষয়টি আমরা একটু খেয়াল রাখবো। তার ভাইয়েরা এবার বলল, ক্বালু ইয়া আবানা আস্তাগফির লানা যুনুবানা ইন কুন্না লাখাতিইন। বললেন, হে আমাদের পিতা, আপনি আমাদের গুনাহ খাতা মাফ করুন, আমরা অপরাধী। ক্বালা সাওফা আস্তাগফিরু লাকুম রাব্বি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বললেন, আমি অবশ্যই তোমাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব, আমি অবশ্যই আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু। এখন একটি প্রশ্ন, তিনি তৎক্ষণাৎ ক্ষমা চাইলেন না কেন? তৎক্ষণাৎ ক্ষমা চাইলেন না কেন? সাথে সাথে কেন ক্ষমা চাইলেন না? উত্তর হলো, তারা তো ইউসুফ আলাইহিস সালামের হক নষ্ট করেছে। তিনি চাইলেন
ইউসুফ আলাইহিস সালামের কাছে যাওয়ার পরে তিনি এই ব্যাপারটি ক্ষমা চাইবেন। সুতরাং এজন্য তিনি একটু অপেক্ষা করেছেন এবং ভোর রাতে তাদের জন্য ক্ষমা তিনি প্রার্থনা করলেন। ফালাম্মা দাখালু আলাইহি ক্বালা দুখুলু মিসর ইনশাআল্লাহু আমিনিন। অতঃপর যখন তিনি মিশরের দিকে রওনা দিলেন, মিশরের বাদশা রায়্যান সহ অনেকেই তাকে অভিবাদন জানানোর জন্য আসলেন। ইউসুফ আলাইহিস সালাম বললেন, প্রবেশ করুন পিতা, আল্লাহ চাইতো নিরাপত্তার সাথে। এরপর প্রবেশ করলেন। তারপরে তার পিতা মাতাকে তিনি উঠালেন, সিংহাসনে আরোহণ করালেন। যখন তিনি সিংহাসনে তার পিতা মাতাকে উঠালেন, তখন তারা তার জন্য সিজদায় পড়ে গেল। এখন আমাদের সমাজে কিছু মানুষ বলে কি জানেন, ইয়াকুব আলাইহিস সালাম যদি ইউসুফকে সিজদা করতে পারে, তাহলে আমাদের পীর কেবলা হুজুর তাকে সিজদা করা যাবে না কেন? বললেন যে তাকে যাবে না এই কারণেই, ওটা ছিল ইয়াকুব আলাইহিস সালামের শরীয়ত, কিন্তু শরীয়তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই শরীয়তে অন্যকে সিজদা করা জায়েজ আছে? এমনকি নবীকেও সিজদা করা জায়েজ আছে? জায়েজ। যদি কেউ ওই ইয়াকুব আলাইহিস সালামের শরীয়তের অনুসরণ করতে চান, তাহলে তাকে ভাই বোনের বিবাহ মানিয়ে নিতে হবে, কারণ আদম আলাইহিস সালামের সময় তো জায়েজ ছিল। ওই তুলনা এখন দিলে হবে না। আল্লাহ ছাড়া আর কাউকে সিজদা করা যাবে না। قال يا أبت إن هذا تأويل رؤياي من قبل قد جعلها ربي حقا। বললেন, হে আমার পিতা, এটা হচ্ছে ওই স্বপ্ন যা আমি দেখেছিলাম, এটি আমার রব সত্য প্রমাণ করে দেখালেন। আকাদ আহসানা বি ইয আখরাজানি মিনাস সিজনি। আর আমাকে আল্লাহ রাব্বুল আলামিন কারাগার থেকে বের করে দিলেন। এরপরে আন্না দাখাশ শাইতানু বাইনি ওয়া বাইনা ইখওয়াতি। আমার ভাইদের মধ্যে শয়তান যে দ্বন্দ্ব লাগিয়েছিল তা থেকেও মুক্তি দান করলেন। ইন্না রাব্বি লাতীফুল লিমা ইয়াশাউ ইন্নাহু হুয়াল আলিমুল হাকিম। আমার রব যিনি, তিনি সবকিছু তিনি দেখেন, যার উপর ইচ্ছা তিনি ভালো দৃষ্টি দান করেন, তিনি জ্ঞানী এবং তিনি প্রজ্ঞাময়। এবারে সব পরিচয় শেষ হয়ে গেল। ইয়াকুব আলাইহিস সালামের হাতে অনেক মানুষ মুসলমান হলেন এবং ওই দেশের বাদশা যিনি ছিলেন রায়্যান ইবনে মালিক, তিনিও মুসলমান হলেন। কিছুদিন পরে ইয়াকুব আলাইহিস সালাম ইন্তেকাল করলেন। তার ভাইয়েরা বিভিন্ন ভাবে বসতি গড়ে তোলে। 12টি গোত্রই পরে বনি ইসরায়েলের এই 12টি গোত্র হয়েছিল। ইউসুফ আলাইহিস সালাম সম্পর্কে বলা হচ্ছে যে তিনি 110 বছর বেঁচে ছিলেন। এরপর তিনি ইন্তেকাল করেন। এই ইন্তেকালের সময় তিনি একটি কথা বলেছিলেন। তার ভাইয়েরা বলতো যে ইউসুফ তো নবীদের সাথে দাঁড়াতে পারবে না, সে দাঁড়াবে রাজা বাদশাদের সাথে। ইউসুফ আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বি কদ